নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। 19শে ডিসেম্বর দুপুরে খাওয়া দাওয়া করে সে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পরে তারপরে 20 তারিখ 21 তারিখে এই 2 দিন সে আর বাসায় ফিরে না। তার নানি এবং তার মামারা তাকে খুঁজতে থাকে এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরে 21 তারিখে বিকাল 3টে থেকে 4টের দিকে সাভার থানার ধলেশ্বরী নদীতে তার ডেড বডি ভেসে ওঠে। এলাকার লোকজন যখন তার মৃতদেহ দেখে চিনবার পরে তার আত্মীয়স্বজন অর্থাৎ নানি, মামা এবং তার অন্যান্য যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে খোঁজ দেন। আমাদের ডেড বডি দেখবার পরে আমাদের একটু সন্দেহ হয় যে মৃতদেহের মাথায়, মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তো একজন মানুষ যদি সিম্পলি পানিতে ডুবে মারা যায় তাহলে তার এই যে সমস্ত আঘাতের চিহ্ন ছিল সেই আঘাতগুলো সাধারণত থাকার কথা না। তখন আমরা তার অ্যাসোসিয়েট কারা ছিল, কাদের সঙ্গে তার ওঠা বসা ছিল, এবং আমি ইতিপূর্বে যেহেতু বলেছি যে সে একটু বখাটে হয়ে যায় বা তার যারা সঙ্গী বা তার যারা সঙ্গ ছিল তারা মূলত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য, মানে অন্য যারা তার সঙ্গে মিশত তারা কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। ঘটনার দিন সে কার সঙ্গে বের হয়েছে, কখন বের হয়েছে, এবং আমরা ডিজিটালিও তার তথ্য সংগ্রহ করতে থাকি, তার সঙ্গে সর্বশেষ কার কথোপকথন হয়। এইভাবে কার্যক্রম অব্যাহত রেখে 21 তারিখে রাতে আমরা মোটামুটি তার কয়েকজন অ্যাসোসিয়েট পেয়ে যাই এবং তাদের মুভমেন্ট কোথায় ছিল, নদী, ওই ধলেশ্বরী নদীর কথা বললাম, নদীর আশপাশেই তার অবস্থান এবং তার যারা অ্যাসোসিয়েট তাদের অবস্থান আমরা আইডেন্টিফাই করি। সন্দিগ্ধ হিসেবে একের পর এক আমরা 2 জনকে আমাদের হেফাজতে নিয়ে নিবিড়ভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একটি পর্যায়ে তারা আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, তাকে আমরা সঙ্গে করে নিয়ে নৌকায় উঠি, অর্থাৎ রুদ্র, আমাদের ভিকটিম রুদ্রকে সঙ্গে নিয়ে রবিউল ওরফে হৃদয় এবং ফয়সাল আহমেদ, এই 2 জন এবং তাদের সঙ্গে আরও 3-4 জন ছিল, এই 4-5 জন মিলে তাকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে নৌকায় উঠিয়ে তারা নৌকা ভ্রমণ করবে, আড্ডা দেবে, আনন্দ ফুর্তি করবে, এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে তারা নৌকা উঠিয়ে তাকে প্রচুর পরিমাণে, আমরা যেটা বলে থাকি বাংলা মদ, তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং মদ খেতে খেতে ডান্স করতে করতে একটি সময় সে নৌকা থেকে পড়ে যায়। নৌকা থেকে যখন পড়ে যাওয়ার পরে তার শারীরিক এবং মানসিক অবস্থা এরকম ছিল না যে সে নৌকায় উঠবে। আবার সে সাহায্য চায় বাকিদের, যে তোমরা একটু আমাকে সাহায্য করো, আমি নৌকাতে উঠতে চাই, হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের একটি পূর্ব পরিকল্পনা ছিল, কারণ তার সঙ্গে মাদকের একটি টাকার লেনদেনের একটি কনফ্লিক্ট ছিল, মানে মাদক সেবন করেছে, মাদক ক্রয় করেছে কিন্তু টাকা পরিশোধ করতে পারেনি। এই কারণে হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায় কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে দেয় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মতো চলে আসে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।